আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, একটা কথা সবসময় মনে রাখার চেষ্টা করবেন, পাপী অপরাধী এই দুই প্রকারের মানুষ কখনো সুখী হতে পারে না। তারা কোনোদিন হ্যাপি হতে পারে না। কোনো কোনো পাপে সাময়িক সুখ উপভোগ করা গেলেও পরক্ষণে পাপের পীড়া কামড় দেয়, ফলে মানসিক বিষাদ অনুভূতি হতে থাকে পাপীর মনে। পক্ষান্তরে তওবা করলে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলে জীবন নবায়িত হয়। তো আমরা আজকে আলোচনা করব সব সময় তওবা করলে কি লাভ। সব সময় তওবা করলে আপনি ভালো কাজ, কল্যাণমূলক কাজ, আল্লাহকে খুশি করার মতো কাজ বেশি বেশি করার তৌফিক পাবেন ইনশাআল্লাহ। বেশি বেশি তওবা করলে আপনি সবসময় গুনাহমুক্ত থাকার চেষ্টা করবেন, গুনাহ থেকে মুক্ত থাকবেন। কারণ যে ব্যক্তি বেশি বেশি তওবা করে তার গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। সূরাতুল নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। যে হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর দিকে তওবা করো বা প্রত্যাবর্ত করো, যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। লাআল্লাকুম তুফলিহুন। তো আল্লাহ তাআলা আমাদেরকে বললেন যে তোমরা সকলেই তওবা করো, আল্লাহর কাছে ফিরে আসো, তাহলে তোমরা জীবনে সফলতা অর্জন করতে পারবে। তো আপনার যে কোনো সমস্যা আপনি তওবা করেন, তওবা মানে ফিরে আসেন পাপ থেকে, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে নতজানু হয়ে পড়ে থাকেন, তো আল্লাহ তাআলা আপনার সমস্ত টেনশন থেকে, দুশ্চিন্তা থেকে, পেরেশানি থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। এগুলো হচ্ছে পরীক্ষিত আমল। আপনি যত বড় বিপদে পড়েন না কেন, আপনার তওবার গতি যে তত বেশি হয়, তো আল্লাহ তাআলা আপনার বিপদ থেকে উদ্ধার করবে। আর আপনার গুনার ভার হচ্ছে বেশি, কিন্তু তওবার গতি হচ্ছে কম, তাহলে এই পাপ আপনাকে আক্রমণ করবে, আল্লাহর গজব আপনার উপর আসে পতিত হবে, আপনি ধ্বংস হয়ে যাবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়ামদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহু আকবার। সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াত। আমি তাদেরকে বললাম, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো, ভিক্ষা করো, ইস্তিগফার করো। ইন্নাহু কানা গফফারা, তিনি তো মহা ক্ষমাশীল। আল্লাহর মতো ক্ষমাশীল পৃথিবীতে কেউ আছে? আর আল্লাহর কাছে যখন আমরা ক্ষমা চাইবো, আল্লাহ বলতেছেন ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি তোমাদের জন্য প্রচুর পরিমাণে বৃষ্টিপাত করাবেন, বৃষ্টি দিবেন। বৃষ্টি যদি না হয় আবাদ করবেন কেমনে? বৃষ্টি যদি না হয় ফসল হবে কেমনে? বৃষ্টি যদি না হয় ধান হবে কেমনে? বৃষ্টি যদি না হয় আম হবে কেমনে? এগুলো সব কিছু হবে যদি আপনি তওবা করেন। ওয়াইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ইস্তিগফার যদি আপনি বেশি বেশি করেন, তাহলে তোমাদের ধন সম্পদ, সুন্দর সন্ততি দ্বারা আল্লাহ সমৃদ্ধ করে দেবেন, পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি যদি ইস্তিগফার করতে পারেন, তাহলে আল্লাহ বলতেছে সন্তান, সন্ততি, টাকা পয়সা কোনো কিছু সমস্যা হবে না, আর তোমাদের বাগানগুলো, জান্নাতগুলো আমি পরিপূর্ণ করে দেবো। সুবহানাল্লাহ। আর তোমাদের জন্য বাগান তৈরি করে দেবেন, প্রবাহিত করে দেবেন নদী নালা। এই জন্য বেশি থেকে বেশি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা সাইয়্যিদুল ইস্তিগফার, অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। মহান আল্লাহ আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার পাঠ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।